তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিওটা হয়েছে রান্নার একটা নতুন রেসিপি, মানে চাল কুমড়া পাতা মাছ দিয়ে একটা নতুন একটা রেসিপি তৈরি করুন। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা। তো কুমড়ো পাতা দিয়ে মাছের বড়া বানানোর জন্য এখানে আমি ছোট ছোট পিস করে মাছ কেটে নিয়েছি, আর এখানে দেখো আলু কুচি করে কাটছি, পেঁয়াজ কুচি আছে, সরষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর অল্প পরিমাণ কয়েকটা টুকরা রসুন আছে। তো এগুলি রসুন কাঁচা লঙ্কার সরষের এখন পেস্ট করে নেবো। মিক্সারে করলে কিন্তু ভালো হয় না, তার লেগে পাটার মধ্যে করতেছে কি ভালো করে পেস্ট হইব, কারণ পাটার মধ্যে মশলা বাইটটা খাইতে একটা আলাদাই টেস্ট লাগে, তাই পাটার মধ্যে পেস্ট করতেছি। তো পেস্ট করা প্রায় হয়ে যেতেছে গা। তো এখানে কুমড়ো পাতাটিতে লবণ দিয়ে ভালো করে মাইখা নিতেছি। ভালো করে মাইখা কুমড়ো পাতার যে একটা রসটা আছে এটারে ভালো করে রসগুলি ভালো করে ফালাই দিব আর কি। লবণ দিয়ে যদি কুমড়ো পাতার রসটা ফালাই তাহলে পাতাটি অনেকটু মুলায়ম টাইপ হয়ে যাবো গা। এটার মধ্যে মানে যে আমি যে পেস্টটা মশলাটা তৈরি করব মাছ দিয়ে, সেটা সরষে দিয়ে এটা দিয়ে বড়াটা করতে একটু ভালোই আর কি। তো দেখো এখানে সরষে বাটা হয়ে গেছে গা। তো একটা সব থালের মধ্যে নিয়ে নিয়েছি, যে থালের মধ্যে মাছও আসছিল, আর আমাদের মাছটার মধ্যে যেহেতু ডিম বাড়িছিল, তো ডিমটাই তো আর অন্য কী করুম, তার লেগে এটার মধ্যে দিয়ে দিছি। তোমরা ডিম চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো তার সঙ্গে আমরা আলু কুচিও দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সরষা, লবণ, হলুদ। তো সরষে তেল দিয়া ভালো করে মাইখা নিতেছি। ভালো করে মশলাটা মানে মাছ আর মাছের ডিমটার মধ্যে লাগাই লিছি। তো এখান থেকে কুমড়া পাতাটা একটা থালের মধ্যে রাখছি, লবণ দিয়ে যে মাইখা রাখছিলাম। তো এটার মধ্যে এখানে ওই মশলাটা মাছ সহ এক পিস মাছ একটা কুমড়ো পাতার মধ্যে দিয়া ভালো করে বাইচ করে রেখে দিতেছি। সেমভাবে সবগুলো পাতারই এমনভাবে একটা পিস মাছ দিয়ে সেটা ভালো করে দিয়ে সেটা তো একে একে সবগুলি সেমভাবে বাইচ করে নিছি। এর মধ্যে মশলার মাছ পিস দিয়েগুলো তো দেখো সবগুলি সুন্দরভাবে রেডি করে নিছি। এখন কড়াইতে তেল দিয়ে দিছি পরিমাণ মতো। তো তেলটা একটু গরম হয়ে গেছে গা, তখন আমি একে একে করে সবগুলো ছেড়ে দিব। দেখো একে একে সবগুলো ছেড়ে দিতেছি। তো বাস এতটুকুই। এখন হালকা একটু ঢাকনা দিয়ে দিব আর কি এটার মধ্যে। দেখতে পাচ্ছ সবগুলি কমপ্লিট হয়ে গেছে গা দেওয়া। এখন গ্যাসটা অল্প একটু কমাই দিব, কারণ স্টিমটা বেশি বাড়াই দিতাম না, তো স্টিমটা একটু কমাই দিয়ে দিছি। এখন একটু ঢাকনা দিয়ে দিব এটার মধ্যে, কারণ ঢাকনা দিলে পাতাটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবো, কারণ ভিতরে যে মশলাগুলি আছে এটিও সিদ্ধ হইব। তো ধরো ঢাকনা দিয়ে দিছি, ঢাকনাটা 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখছি, তারপরে ঢাকনাটা তুলে নিছি। দেখো এক পিঠ কিন্তু হয়ে গেছে গা, তখন এটি উল্টাইয়া দিব। এই দেখো এক পিঠ লাল হয়ে গেছে গা, তো এগুলি উল্টাইয়া নিতেছি। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট অবশ্যই করবে। তো নতুন যে রেসিপিটা তৈরি করলাম আমারটা তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়ার পালা। প্রথম আমি আমার বাবাকে দিমু টেস্ট করার লেগা, দেখি বাবা খায়া কি রিয়াকশনটা করে। একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে পাতুরিটা। এই চাল কুমড়োর পাতার বড়াটা খুব টেস্টি হয়েছে। মাছটা একটু খেয়ে দেখিছেন? পারফেক্ট, সেরা হয়েছে।